এখন হচ্ছে ঘড়িতে 6:50 বাজে প্রায়। তো এইদিকে টিভি চলছে আর এই যে আমি তাল নিয়ে বসে গেছি। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও আছি ভালো মোটামুটি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তো গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে তোমরা তো দেখেছো যে বাবা তাল কিনে নিয়ে এসছে। তো আমার অনেক দিন ধরে তালের বড়া খেতে ইচ্ছে করছে। তো মার কাছে বলছিলাম যে আমার তালের বড়া খেতে ইচ্ছে করছে। তো সেই কথা শুনে বাবা গতকাল এই তালটা কিনে নিয়ে এসছে। তো তালটা কিন্তু একদম ছোট নয়, বেশটা বড়, বুঝতে পারছো, গামলায় পুরো ভরে গেছে, ঠিক আছে। তো বাবা আমাকে বলছে যে আর একটু বড় গামলা নিতে পারতে, সেই ছোট গামলায় কি মাখতে পারবে? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, থালা নিয়েছি একটা, অসুবিধা হবে না। তো আমাদের বাড়ির আশেপাশে সেরকম কোনো তাল গাছ আছে কিনা কি জানি, যদিও বা থেকে থাকে এখন অতটা কেউ সেই আগের মতন কেউ কার গাছে তাল কুড়োতে যায় না, ঠিক আছে। তো হচ্ছে তাই মাকে আমি বলছি যে বাবা তাল এনেছে প্রায় 2 দিন হতে গেল, এখন যদি আমি তাল না মাখি বা তালের বড়া না বানাও তালটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাই মা আমাকে বললো তাহলে তালটা মেখে দে, আমি তাহলে বড়া বানিয়ে দিচ্ছি। তো মায়ের এদিক ওদিক অন্যান্য কাজকর্ম আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে এই সময়টা বসে বসে টিভি দেখা হয়, তো সেই জন্য ভাবলাম যে এখানে বসে বসে তালটা আমি মেখে দিই, মা হচ্ছে বাকি কাজগুলো করে বড়া বানাবে। তো ঠাম্মা এসে বলছে যে কি করছিস? আমি যে অনেক দিন ধরে আমার তালের বড়া খেতে ইচ্ছে করছে, তো তাই আর কি বাবা একটা তাল কিনে নিয়ে এসছে। তো এই তালটা তো যেহেতু অনেক বড়, অনেক বড়াই হবে আর মানুষও অনেক, কারণ ঠাম্মা দাদুকে দিতে হবে, নিজেরা খাবো, তারপরে বোনের যদি কয়েকটা পাঠাতে হয়। তো ঠাম্মা বলছে ঠিক আছে এখন খেয়ে নাও, বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু 2 বছরের নিচে তালের বড়া খাবা না। দিয়ে আমি বলছি কেন? বলছে কি বাচ্চার 18 মাস না হলে আমাদের মধ্যে তালের বড়া খায় না। তাই আর কি আমি মাকে বলছি তাহলে হওয়ার আগে আগে যে কয়বার খেতে ইচ্ছা করবে সেই কয়বারই কিন্তু বানিয়ে দিবা, আমি দরকার পড়লে তালটা মেখে দেবো, সব কিছু করে দেবো। তো সেদিনকে একদম সিম্পলভাবে করা হয়েছিল। তো এই তালের মধ্যে যদি আমি দুধ তারপরে সুজি দেওয়া হয় তাহলে আরও টেস্টি হয়। তো এই দুধ আর সুজিটাই দেওয়া হয়েছিল না। তো এই যে আমার তাল মাখা হয়ে গেছে আর তালের 3টে আঁটি ছিল। তো তাল মাখার পরে এই যে এখন আমি আর কি তাল যে কী যেন বলে গোলা বের করতে হয় যেভাবে, সেভাবে আর কি করছি। দেখো কিভাবে গোলা বেরোচ্ছে। তো মা ওইদিকে খাটের তলায় নারকেল রেখেছিল, সেই নারকেলগুলো দেখছে ভালো আছে কি না। তো আমাদের এই শ্রাবণ মাসের শেষে হচ্ছে মনসা পুজো করা হয়, মনসা পুজোতে নারকেল দিয়ে প্রসাদ বানানো হয়, ভুজি না কি বলে সেইটা। তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা এই মনসা পুজোর দিনকে ওই ভুজি বানায় নারকেল দিয়ে, তারপরে চিড়ে মুড়ি আরও কি কি চিনি টিনি দিয়ে কীভাবে বানায় সঠিক আমি জানি না রেসিপিটা, তবে ভীষণ ভালো লাগে, ছাতু মতো, ঠিক আছে। তো মনসা পুজোর দিনকে ওটা বানায়। তো সেই জন্য মা সারা বছর নারকেল গুছিয়ে রেখেছে খাটের তলায়। তো এখন দেখেছে যে সব নারকেলের মধ্যে একটু জল নেই, মানে নারকেলগুলো নষ্ট হয়ে গেছে। তো মায়ের আজকে অনেক কষ্ট হয়ে গেছে। তো প্রতিদিনই কষ্ট হয়, তার থেকে আজকে বেশি কষ্ট হয়ে গেছে। মানে বৃষ্টি বাদলার মধ্যে গরু বাছুর নিয়ে না বেশি কষ্ট হয়। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমাদের গরুর মনা বাছুর হয়েছে, ঠিক আছে। তো পরশু দিনকে রাত্রে হয়েছে মনা বাছুর। তো তাকে নিয়েই তার দুধ খাওয়ানো, এ করা সে করা নিয়ে এই বর্ষা বৃষ্টির মধ্যে আরও বেশি কষ্ট হয়ে গেছে। তো মা আমার কাছে এসে বলছে আমার না খিদে পেয়েছে, দিয়ে আমি বলছি কিছু খেয়ে নাও। তো বিট্টুর জন্য বিস্কুট আনে আমার বাবা, প্যাকেট বিস্কুট, যে কত বিস্কুট নিয়ে আসে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, রোজ 4 প্যাকেট করে বিস্কুট নিয়ে আসে। তো আমি বলেছি যখন তোমার খেতে ইচ্ছা করবে বিস্কুট তুমি তখন সেখান থেকে নিয়ে খাবে, আমি অতটা খাই না, মাই বেশিরভাগ খায়। তো এই যে মার খিদে লেগেছিল হালকা হালকা, তাই 1 প্যাকেট বিস্কুট খেয়ে একটু জল খেলো। তো এই যে খাটের তলায় বললাম অনেকগুলো নারকেল ছিল, সেই নারকেলগুলোর মধ্যে এই একটা নারকেল একটু মানে ভালো খুঁজে পেয়েছে, মানে জল বাজছে, তাই মা বলছে এটা মনে হয় ভালো হতে পারে।
তাই আর কি সে নারকেলটা কাটছে। তো ওই মানে তালের বড়ার মধ্যে একটু নারকেল দিলে বড়াটা আরও বেশি টেস্টি হয়, আর দুধ দিলে তো আরও টেস্টি হয়, সুজি দিলে একটু মুচমুচে হয় আর কি। তো এখন আর সুজি দিচ্ছি না। তো মাকে আমি বলছি, মা গরমের মধ্যে তো এখন গরম ধরো ভালোই পড়ছে, এখন আর ওই দুধ দিতে হবে না, কারণ দুধ দিলে না একদিন রেখে খাওয়া যাবে না, কারণ দুধ তো নষ্ট হয়ে যায়, সেই জন্য। তাই মাকে বলছি যে অত কিছু ঝামেলার দরকার নেই, শুধু নারকেল আর চিনি, চালের গুঁড়ো, ময়দা, আটা এসব দিয়েই যেরকম পারো সেরকম বানাও, পরে আবার তাল নিয়ে আসলে পরে তখন আবার দেখা যাবে ভালো করে বানিয়ে খাওয়ার। তো মা দেখো নারকেলটা কাটছে, বলছে কি এটা ভালো আছে কিনা কি জানি, কারণ যতগুলো নারকেল ঘরে ছিল সব কটাই খারাপ হয়ে গেছে। তো জল ছিল একটু, তাই ভাবলো যে ভালো আছে কিনা। তো এখন মানে ফাটিয়ে দেখছে যে ভালোই আছে। তো মা যে এখানে নারকেল কোড়াচ্ছে, আর আমার তাল আর কি বের করা হয়ে গেছে, তালের গোলাটা বের করা হয়ে গেছে। এখন এর মধ্যে যে নারকেলটা দিয়ে দিচ্ছে, আর তার মধ্যে যেটুকু লাগে, তবে অনেকটা তালের গোলা বেরিয়েছে, কারণ তালটা তো আর কম ছোট ছিল না, বেশ বড় ছিল। তো মা বলছে কত আটা ময়দা লাগছে, আমি বলছি অনেক বড়া হবে, বলছে কি তাই অনেক বড়া হবে, 1 কিলো তেল লাগবে ভাজতে। তো আমি বলছি বানাও, বোনকে কটা পাঠিও, আর ঠাম্মা দাদু আছে, তোমরা সবাই খেও, সবাই মন ভরে খেও, তাই আর কি। তো মা বলছে অনেক বড়া হবে, আমি বলছি হোক, সবাই খাবে তো। তো মায়ের মাখানো হয়ে গেছে, এই যে মা এখানে বড়া ভাজতে শুরু করে দিয়েছে, দেখো কত সুন্দর হচ্ছে না বড়াগুলো। আমার মায়ের না মানে সব কাজেরই কেমন যেন একটু অন্যরকম কায়দা, মায়ের মতন আমি অত কায়দা কানুন করে পারি না, ঠিক আছে। আমার সব কিছু হয় ঠিকই, মানে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু হয়, তবে একটু লেট হয়। আর আমার মা অল্প সময়ের মধ্যে কেমন ঝটঝটিয়ে কি সুন্দর সব কিছু করে ফেলে। তো দেখো বড়াগুলো দারুণ হয়েছে, এরকমই ভাল লাগে। তো কে কেমন এবছরে তালের বড়া খেয়েছো কমেন্টসে জানিও, আর যারা যারা খেতে ভালোবাসো তারাও অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে। তো অল্প কিছু ভাত খাবো, না খেলে নয়, তো না খেলে তো ওষুধ খেতে পারবো না। তো অল্প কিছু ভাত খেয়ে আর এই বড়া কয়েকটা টেস্ট করে খাবো, কারণ এই মানে আমার বাসি বড়া বেশি ভালো লাগে। তো দেখো মায়ের প্রায় অনেক ভাজা হয়ে গেল, গামলা পুরো ভরে গেছে, ঠিক আছে। আর আমাদের বাড়ির 2জন ব্যক্তি আছে, তোমাদেরকে দেখাবো একটু পরে। হাঁপ লেগে যাচ্ছে, দম লেগে যাচ্ছে, খুব মানে খারাপ লাগছে শরীরটা হঠাৎ করে, কেন কি জানি। তো চলো এদিকে মা বড়া বানাতে লাগুক, ওইদিকে অনেক রাত হয়ে গেছে বললামই তো, এখন কিছু না খেলেও হবে না, তোমাদের দাদা ভাইয়েরও ফোন করার সময় হয়ে গেছে। তো কিছু খেয়ে নেব, তারপরে ভালো লাগলে 2-4টে বড়া খাবো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো এই যে এদিকে মায়ের অনেক বড়া বানানো হয়ে গেছে দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে কয়েকটা ফল কেটেছি, জানি রাতে ফল খেতে নেই, তবুও কেটেছি, নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য। তো খাওয়া দাওয়ার পরে যে দেখাচ্ছি আমাদের বিট্টু বাবু কীভাবে শুয়ে আছে দেখো। এটা হচ্ছে একটা বেড কাভার হচ্ছে মুড়ি দিয়ে শুয়ে আছে বাবু, আর উপরে সিলিং ফ্যান চলছে। আর এই যে আমার খাটে আর একজন শুয়ে আছে, দেখো কি কায়দায়, এই দেখো ওর পায়ে যে মশা লেগেছে, দেখো কি কায়দায় শুয়ে আছে। তো আমাদের বাড়ি এই 2জন ব্যক্তি আছে সুখের মানে পায়রা বলতে পারো, খাওয়া আর ঘুম, আর তাছাড়া কিছুই না। তো যাই হোক অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এনাদের তো এক ঘুম করে হয়ে গেল। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এ পর্যন্ত রাখছি, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দে। চলো গুড নাইট, টাটা।